গাইজ ভাবছিলাম কখনো কাউরে নিয়ে কথা বলবো না, তবে ইদানিং যা শুরু করছে বান্দির পোলায় টিকটকে, তবে ওরে আর ছাড়া গেল না। ইদানিং দেখতেছি একটা মানে এক ট্রেন্ডের পোলায় মানে ভাই প্রত্যেকটা ভিডিওতে আল্লাহর নাম নিয়ে কিরা কাটতেছে, ভাইয়ের কসম খাইতেছে, বাপের কসম খাইতেছে। কেন ভাই ফলোয়ার্স কি ওর বাপের? আর আল্লাহ 30টা দিনই নাকি ওর আইডি ব্যান হয়, আর ওর প্রত্যেকবারে নাকি ওর 5 মিলিয়ন ফলোয়ার্স লাগবে। আচ্ছা ভাই, আমি তোর উদ্দেশ্যে একটা কথা বলি। আচ্ছা তুই বল তো, তুই যে টিকটকে আসোস, হ্যাঁ তুই টিকটক বলতে তোর কি আছে? তুই তো এই যে সবগুলো এমনি ভিউ ব্যবসা করস ভাই, এই যে ভিক্ষা করস, তুই একটা ভিডিও বানা ভালো করে। তুই তো ভাই সবগুলো তুই ভিক্ষা করতেছস কেন ভাই? তুই এমনি নর্মালি বানা, ভিউজ কম আসবে এতটুকুই। তুই নর্মাল ভাবে ভিডিও বানা ভাই। তুই এই যে এমনি ভিউ ব্যবসা করস কেন? এই যে এমনি ভিক্ষা করস প্রতি ভিডিওতে, আমার এই ভিডিও আসে আমার উপর, আমার মায়ের কসম এতগুলো ভিউজ হবে, আমার 2 মাসে 5 মিলিয়ন ফলোয়ার্স হবে। ফলোয়ার্স কি তোর বাপ লাগে? কালারফুল ফলোয়ার্স কি তোর বাপ লাগে? তোর 2 মাসে তোর 5 মিলিয়ন ফলোয়ার্স করে দিবে? বোকা চোদা, চল হাট। ভাই আর এদেরকে এদের নিয়ে ভাই কি বলবো, আমি টিকটকে আসতে পারতেছি না এই গান দিকে বলার জন্য। যাই হোক গাইস, ইউটিউব জার্নিং শুরু করলাম, তো সবাই ফলো দিয়ে দিও। আর নেক্সটে কারের রোস্ট করতে হবে, ভাবলাম যে রোস্টিং ভিডিও শুরু করা যায় ইউটিউবে। তো নেক্সটে কারে রোস্ট করবো কমেন্ট বক্সে বলে যাও ইনশাআল্লাহ। আর ভালো লাগে আইডির লিঙ্কটাও দিয়ে যাও, দেবো না একেবারে বইটা, দেখবো না বান্দির পকেট কত দম হয়েছে। আর শুধু আইডির লিঙ্কটা দিয়ে যাওয়া আর বইলা যাওয়া, একেবারে তেল মোবিল ছাড়াই লাগে বান্দির পকেট।